আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইস, আজকে কোথায় চলে আসছি জানেন? আজকে চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটা কিনা বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়। আর আমার সাইডে দেখতে পাচ্ছেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি চলে আসছি। আর আজকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। আর সাথে থাকবেন আপনারা, থাকতেছেন তো নাকি গাইস? তো চলেন শুরু করা যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এটি। যদিও বা 2020 সালের আগে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল ক্যাম্পাস। বাংলাদেশের শিক্ষানগরী খ্যাত এই গ্রিন এবং ক্লিন সিটি রাজশাহী শহরের অবস্থান কিন্তু পদ্মা নদীর খুবই সন্নিকটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে প্রবেশের পরে এই গোল চত্বরটি আপনারা দেখতে পাবেন। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালের 6 জুলাই। প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, 9টি অনুষদের অধীনে 56টি বিভাগের বর্তমানে পরিচালিত হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য রয়েছে। এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন সেটার নাম হলো সাবাস বাংলাদেশ ভাস্কর্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে ঢুকতেই হাতের বাম সাইডে যে খেলার মাঠ আছে তার পাশেই অবস্থিত এই ভাস্কর্যটি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো সুবর্ণ জয়ন্তী টাওয়ার। এখন আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন এইটা হলো সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন। একটা আদর্শ স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় হতে যা যা প্রয়োজন সকল কিছুই আছে এখানে। ক্যাম্পাসের উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে ছাত্রদের জন্য 11টি আবাসিক হল এবং ছাত্রীদের জন্য 6টি আবাসিক হল, যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত। ক্যাম্পাসের পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মচারীদের জন্য আবাসিক এলাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এ দেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর। তো গাইস, এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদ আছে, যেটা কিনা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদটা আসলে অনেক সুন্দর, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে এখানে জামাতের নামাজ আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা বেড়ানোর দিন হিসাবে শুক্রবারকে বেছে নিয়েছিলাম, এজন্য আমরা প্রায় 11টার দিকে রওনা দিয়েছিলাম আর মোটামুটি 12:30টার মধ্যে পৌঁছাই গেছিলাম। পৌঁছানোর পরেই আমরা অজু করে মসজিদে বসে পড়লাম নামাজের উদ্দেশ্যে। মসজিদ থেকে বের হওয়ার পরেই এটা আমাদের চোখে পড়েছিল, আর এটার নাম আমি সঠিক বলতে পারতেছি না, তবে স্মৃতিসৌধ টাইপের কিছু একটা। তো এই স্মৃতিসৌধটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ নামটা জানার আমারও দরকার আছে। তবে আমার কাছে কিন্তু এই প্লেসটা ভালোই লাগছে, কজ এখানে কিন্তু একদম সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। আর ছবি ওঠার বেশ কিছু প্লেস আছে, সবাই দেখতেছি ছবি উঠতেছিল, আমরাও বেশ কিছু ছবি উঠেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু দৃষ্টিনন্দন বাস রয়েছে।
আমি প্রথমে বলেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 11টি ছেলেদের হল রয়েছে, তার মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল, সৈয়দ আমির আলী হল, শহীদ শামসুজ্জোহা হল, শহীদ হাবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বক্স হল, শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল। তো বেসিক্যালি এই 11টা হলের পাশাপাশি কিন্তু মেয়েদেরও 6টা হল রয়েছে, যে 6টা হলের মধ্যে বেগম রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সহ মুন্নুজ্জান হল রয়েছে। আমার কাছে কিন্তু এই রাস্তাটা সব থেকে বেশি ভালো লাগছে, আর রাস্তাটার নামও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং, কারণ রাস্তাটার নাম হলো প্যারিস রোড। তো আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার কাজিন, আমার বড় ভাই সাগর ভাইয়া। তো বেসিক্যালি ভাইয়াকে অনেক ধন্যবাদ, উনি আমাকে অনেক কিছুতে হেল্প করছেন। তো গাইজ আমি যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। তো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা এটা আমার নতুন চ্যানেল। এখন থেকে আমি আমার এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিব, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা খুবই দরকার। তো গাইজ সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ গাইজ, প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কোনো একটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।